জনপ্রিয় হয়ে উঠছে বাড়ি পানি কচুর আবাদ। সামান্য পরিচর্যায় বেড়ে ওঠে এসব কচু। বিভিন্ন ভিটামিন রয়েছে কচুতে। খরচের চেয়ে লাভ কয়েক গুণ বেশি। এ কারণে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় ধানের বিকল্প হিসেবে অনেক কৃষক আবাদ করছেন পানি কচু। চলতি মৌসুমে টাঙ্গাইলে ২৩০ হেক্টর জমিতে কচুর আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ৬,৫১০ মেট্রিক টন। জেলার ভুয়াপুর, ঘাটাইল, ধনবাড়ি, টাঙ্গাইল সদর ও দেলদুয়ারে কচুর বাম্পার ফলন হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। পোকামাকড় দমনে বছরে একবার সামান্য পরিমাণে রাসায়নিক সার দিলেই কচুর প্রচুর ফলন হয়। ১ বিঘা জমিতে কৃষকের সব মিলিয়ে খরচ হয় ৩০,০০০ টাকা। লতা ও কচু মিলে বিক্রি করতে পারে প্রায় ১.৫ লাখ টাকা। কচু চাষ লাভজনক হয়, দিন দিন বাড়ছে কচুর আবাদ। আমি জানুয়ারির ১৪ তারিখে বাড়ি ৮ এবং ৯ লতি চাষ করছি এবং আমার খরচা হয়েছে ৩০,০০০-এর মতো। আমি প্রথম থেকে লতি বিক্রি করতেছি, তাতে আমার প্রায় ১,২০,০০০ মতো বিক্রি হয়েছে এবং কাঠও বিক্রি করা যায়। এটা আশেপাশে ধান চাষ করছে, আমি ধানের পরিবর্তে কচু চাষ করছি। আমি বাড়ি ৪ কাঠকচু এবং বাড়ি ৮ লতা কচু আবাদ করছি। আমার কচুতে খরচ হয়েছে ১৭,০০০ টাকা। আমি এই যাবৎ কচু ও লতা সহ বেচছি ৪৫,০০০ টাকা। আমার আশেপাশে অনেকে ধান আবাদ করছে, এতে সে আমার কচুতে অনেক লাভ বেশি। আমি কচু এখনও শিখি অংশ বেশি নাই, তাতে আশা করি আরও ৫০,০০০ টাকা বেচব। লতি কচু এটা এমন একটি কচু যেটা আমাদের প্রাকৃতিক দুর্যোগে যখন সকল সবজি ধ্বংস হয়ে যায় তখন এই কচুটা সুন্দর অবস্থায় মাঠে অবস্থান করে। ওই সময় আমরা এই কচুটাকে বাজারে বিক্রি করলে একদিকে আমরা উচ্চ মূল্য পাই, আরেকদিকে ক্রেতাও তার হাতের নাগালে সবজিটা পায়। কচু আবাদে কৃষকদের প্রশিক্ষণ, তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ। পার্টনার প্রকল্পের আওতায় সরেজমিন গবেষণা বিভাগ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট টাঙ্গাইলের মাধ্যমে ঘাটাইলের কৃষকের মাঠে আমাদের বাড়ি পানিকচু ৮ এবং ৯-এর উপযোগিতা যাচাই এবং এর বিস্তার লাভের আমাদের কাজ হাতে নিয়েছি। এখানে ধানের পাশাপাশি সবজি ফসল, ফুলকপি, বাঁধাকপির মাঝেই আমরা এই বাড়ি পানিকচু ৮ এবং ৯-এর চাষের প্রযুক্তিগত পরামর্শ দিয়ে যাচ্ছি। জৈবিক দমন ব্যবস্থা, সেক্স ফেরোমন ট্র্যাপ এবং আমাদের রাসায়নিক যে দমন সেটা কম করে কীভাবে সবজি উৎপাদন করা যায়, এই জন্য যত পরামর্শ আমরা কৃষককে দিয়ে যাচ্ছি। কচুর গোড়া থেকে শুরু করে কাণ্ড, পাতা, ফুল, লতি সবকিছুই খাওয়ার উপযোগী, যা মানবদেহের জন্য খুবই উপকারী। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সচেতনতা সৃষ্টি করা হলে কচুর আবাদ বৃদ্ধি ও পুষ্টির ঘাটতি পূরণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।